দর্শক C+ TV লাইভে তোমার স্বাগতম জানাই। আমি ইফতেখার নতুন বর্তমানে আছি নগরের ডাবল মুরিং থানার সামনে। ইতিমধ্যে আরো জানিতে পারি আজ বেলা দুপুর নাগাদ কিছু মানুষ নগরের আগ্রাবাদ এলাকাতে বিক্ষোভ করে। মূলত তারা আকসা ফ্যাশন লিমিটেড নামক গার্মেন্টসের কর্মী। তার দাবি তারা দীর্ঘদিন যাবৎ বেতন নফনের হারণে তারা অবরোধ করে এবং এর পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন যায় যাইরা এইতুন তারা তারা তার যে গার্মেন্টসের মালিক হুমায়ুনের এইতুন লই এসে আর জানিতে পারি। আর যারা আছে তার লগে একটু প্রথমে হাতে হয় আসলে তোর বেতন নদের বা তোর কি অভিযোগ কি কারণ আমাদের অভিযোগ হচ্ছে আমরা প্রায় 3 মাস ধরে আমাদেরকে ঘুরাইতেছে। 17 তারিখ বেতন দিবে, 20 তারিখ বেতন দিবে, আমাদের কোনো একটু ডেটই দিতেছে না যে আমরা এই মাসে এই তারিখে টাকাগুলো দিব, কারণ আমরা না পারতে রাস্তায় নামছি। গার্মেন্টস বন্ধ কতদিন? বন্ধ আজকে প্রায় 20 দিন ধরে। বেতন পাও কতদিন? বেতন পাই প্রায় 2.5 মাসের। কতদিন ধরে বন্ধ? এই 5 তারিখের থেকে রানিং মাসে 5 তারিখের থেকে আজকে 20 তারিখ পর্যন্ত ফ্যাক্টরি বন্ধ। আপনি বেতন পাবেন কত মাস? বেতন আমরা অলরেডি এটা ছাড়া 2 মাসের, কিন্তু এটা নিয়ে 3 মাসের। এখানে যারা আছে সকলের কি অবস্থা? সকলের একই অবস্থা, একই অবস্থা। 3 মাসের স্যালারি পাইবো, রানিং 3 মাস। কেন আমরা 3 মাসের বেতন পাবো সবাই? সবাই পাবো স্যার। আমাদের ঘরে তালা মারি দিছে, আজকে অনেকদিন বেতন ঘর ভাড়া দিতে পারতেছি না। আজকে 3 মাসের ঘর ভাড়া আমি আটকে আছি। আমি অনেকবার বলছিলাম রিয়ার কাছে অনেকবার আমি টাকা হাওলাত তালাকে পর্যন্ত চাইছি যে আমাকে কিছু টাকা হলেও দেন, আমি ঘর ভাড়াটা দিয়ে সমাধান করি। এদিন আমি গেছি, যাওয়ার পরে দেখতেছি আমাদের ঘর তালা মারি দিছে। আমি রাতের 1টা বাজে তালা খুলছি, যে ও তাও খুলতে দেয় না। অনেক রিকোয়েস্ট করে আমি তালা খুলছি। 3টা বাজে আমি ভাত রান্না করে ভাত খাইছি। তাহলে এখন যদি হেরা যদি আমাদের যদি এভাবে যদি টাকাটা দিন ঘুরায়, তাহলে আমরা কিভাবে চলি বলেন? আমাদের ঘর ভাড়া লাগে না, আমাদের ছেলে সন্তান আছে না। আমাদের ধরেন আপনাদের বেতন হয়েছে যে 8,000 টাকা, তো আমাদের 20,000 টাকা। আমাদের হেল্পার আমরা আমাদের 20,000 টাকা, আমরা অলরেডি এখন 30,000 টাকার মতো পানা আছি। আমি তো 1.5 মাসের টাকা পাইতেছি। আমার এখনো বেতনটা এখনো রিলিজ হয় নাই, ওরা রিলিজ করবে আমার বসে। আর আমাদের টাকাটা দিব বলছিল, টাকাটা দিতেছে না। আর যেমন ওরা আমাকে বলছে টাকা দিব, আমরাও গড়ালারা এই সিস্টেম বলেছি। এখন 1 দিন 2 দিন 5 দিন এই সিস্টেমে মানতেছে না। তখন কালকে রাত্রে যাই, জমিদার আমাদের ঠেট দেয়, যদি আজকে টাকা না দেয়, 20 তারিখের মধ্যে টাকা না দেয়, আমি গড়া তালা মারি দেবো। তো এখন কি এখন লাস্ট বাধ্য হয়ে আমরা রোডে নামছি আর কি। আপনারা ওই গার্মেন্টসে কতজন শ্রমিক আছে? আছি প্রায় 200-250 আছি। 200-250 কেউ বেতন 3 মাসের পালাই চলে গেছে, কিছু করার না। কি এর ফ্যাট তো চালাইতে হবে। আরেকটা গার্মেন্টসে চাকরি করি, এখন ফ্যাট চালাইতেছে, কিছু করার ছিল না। অনেক লোকজন মনে করেন বের হয়ে গেছে, বুঝছেন? অনেক লোকজন বের হয়ে গেছে, কিন্তু এরা তো ফ্যাট চালাইতে হবে, সংসার চালাইতে হবে, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইতে হবে বা সংসারে খরচ করতে হবে। এটার জন্য আশা করি তো বসে থাকে নাই। এখন আমরা তো বসে আছি স্যার। এই যে আকসা ফ্যাশন লিমিটেড এই গার্মেন্টসটা আসলে কোন জায়গায়? এটা এই যে আগ্রাবাদ মোড়ে, মাদার গেটে মসজিদ গলি। আমি প্রায় 1.5 মাসের টাকা পাই, এই রানিং মাস ছাড়া 1.5 মাসের টাকা পাই। তারপরে দিয়ে আমরা বলছি যে আমাদের 1.5 মাসের টাকা একসাথে দিতে হবে না, আমাদেরকে যেটা ভাঙতি আছে ওইটা দিয়ে দেন 10 তারিখে বলছি। আর 1 মাসেরটা কবে দিবেন আমাদেরকে ওই ডেট দিয়ে দেন, ওই ডেট অনুযায়ী আমরা আসবো বেতন নিতে। ওই মালিকের নাম কি এবং আজকে মূলত কি নিয়ে আপনারা আন্দোলন? আমরা কি নিয়ে এতদিন চুপ ছিলাম? আমরা মালিকের দিকে চাইয়া চুপ ছিলাম, কিন্তু মালিক আমাদের দিকে চাই নাই। আমরা মালিকের মানবতা চাইছি, মালিকে আমাদের দিকে তাকায় নাই। তাহলে মালিকে আমরা বলছি যে বলছি আমরা বলছি আজকে খোলা, তো আমরা আজকে আসছি পরে আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় না, গেটের থেকে চলে যেতে বলে। তো আমরা বলছি যে আমরা যাবো না, স্যারকে বলেন আমাদের সাথে দেখা করার জন্য, আমাদের টাকাটা কবে দিব ওইটা বলে দিতে বলেন। আজকে আমাদের টাকা লাগবে, আমরা চুরের মতন পলাই থাকতেছি আমাদের ন্যায্য টাকার জন্য। তারপরে দেখি স্যার আসবে না, বলে যে উনি অসুস্থ, মেডিকেল ভর্তি, উনি ঢাকা আছে। এসেই এবার বেশি কথা বললে আমাদেরকে ওই পুলিশের হুমকি দেয়। আমরা বেশি কথা বললে আমাদেরকে পুলিশের হুমকি দেয়, তারপরে আমাদেরকে মানে ভয় দেখায়, আবার গায়ে হাত দিতে যায় এবং ছেলেদেরকে এরকম করে ধাক্কা মেরে দূরে সরাই দেয়। এবারে পুলিশে স্যালারি দিবে তোমাদেরকে, যাও পুলিশের কাছে। আমাদেরকে মানে কোথাও মানে উনি আমাদেরকে না আমি বিএনপির নেতা, আমি সে আজকে আমরা যখন উনি আমাদেরকে সবসময় বলে উনি বিএনপির নেতা, তো উনি নেতা থেকে দেশ কিনে লয় নাই। তো আমরা শ্রম দিয়েছি, আমাদের শ্রমের দাম দিবে।
আমরা শ্রম দিছি, উনি আমাদেরকে শ্রমের দাম দিবে, তাই বললে উনি আমাদেরকে এভাবে বুগাইতে পারবে না। তো আমরা ওনার কাছে শ্রমের টাকা চাইতেছি, চুরির টাকা চাওয়ার জন্য ওনার কাছে আবদার করি নেই। আমি বলছি আমার স্বামী নেই, আমার একটা দুধের শিশু, আমার ছেলেটার পরীক্ষা, আমি আজকে সকালে আমার ছেলেটাকে নিয়ে আসছি, আমি 150 টাকা পরীক্ষার ফিস দিতে পারি না। আমি এমনি পর্যন্ত রিয়ান্টির পার্সোনালকে ফোন দিয়ে বলছি, ওনারা আমাকে টাকা দেয় নাই। এরপরে তো চাইলে বলে যে এই সে তোমাদের যদি কেউ মারা যায় বলিও, দাফন কাফনের টাকা আমি দিব, এই সে মানে আমরা না খাইয়ে মারা যাব, উনি আমাদেরকে দাফন কাফনের টাকা দিবে। এই কথাগুলো মানে এই আপনাদের সাথে এই যে টাকা পয়সা না দেওয়ার যে সমস্যাটা, এটা কতদিন ধরে চলতেছে? এটা চলতেছে আজকে 4 মাস, 4 মাস ধরে চলতেছে, রানিং এ 4 মাস ধরে চলতেছে। উনাকে তো পুলিশ ধরে নিয়ে এসেছে, ডাবল মুরিং থানার পুলিশ ধরে নিয়ে এসেছে, পুলিশ আপনাদের কিছু বলেছে? পুলিশে আমাদেরকে বলছে যে তোমাদের যা পাওনা দান আমরা আদায় করে দিব, তোমরা উশৃঙ্খল করিও না। তো উনি এই কথা বলছে, পর আমরা রোডের থেকে উঠে গেছি, উনি জনে বলছে যে তোমাদের পাওনা দান আমরা আদায় করে দিব, তোমরা উশৃঙ্খল জিনিসটা সৃষ্টি করি না। তো ওনাদের কথা মানে আমরা রোডের থেকে আমরা আবার ফ্লোরের নিচে চলে গেছি সবাই। দর্শক, আসলে যে গার্মেন্টস হলো এর হতো বলতে আকসা ফ্যাশন লিমিটেড নামে গার্মেন্টস জিবে নগরের আগ্রাবাদ এলাকার মাজার গেট সংলগ্ন এলাকাত মূলত অবস্থিত। এটা প্রায় যে ওয়ার্কার হল আছে, কর্মচারী হল আছে, গার্মেন্টস শ্রমিক, তারা আর হাতে যে জানি পারি মূলত এটা প্রায় যে 2-2.5 জনের মতো শ্রমিক আছে। তার যে দাবি দীর্ঘদিন যাবত প্রায় 2-2.5 মাস 3 মাস এই রিম্বাও বোধকে আছে, যারা এখনো পর্যন্ত স্যালারি নবে। মূলত স্যালারি নর হারণে তারা আজ রাস্তা অবরোধ করে আন্দোলন করে, এবং আন্দোলনের এক পর্যায়ে ডাবল মুরিং থানা পুলিশ একটা ঘটনাস্থলে যায়, যাইরে তারা আশ্বস্ত করে যে তারা যে পাওনা, এই পাওনা তারা উদ্ধার করে দিব। এরই পরিপ্রেক্ষিতে মূলত গার্মেন্টস শ্রমিক রাস্তা তুলে উঠিয়ে ইয়ে, এবং তার যে মালিক হুমায়ুনের যেহেতু থানা পুলিশ লয়ে এসে, এর পরিপ্রেক্ষিতে তারাও এর লগে লগে থানা চলে এসে এবং তারা থানাতে অবস্থান করেন, এবং তারা এনে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তার দাবি দেওয়া এবং তার পাওনাটিয়ে, তার বকেয়া বেতনটিয়ে দেওয়া নেব, ততক্ষণ পর্যন্ত তারা এই থানাতে থাকব, এবং বকেয়া যে বেতন, এই বেতন নিত্যন তারা লইরে মূলত বাড়ি যাবো। এমনি তারা আর জানার এইটুকুই আছিল আসলে যে আকসা ফ্যাশন লিমিটেড নামে যে গার্মেন্টস, ওই গার্মেন্টসের কর্মচারী হল যে আন্দোলন,